আশা করি তোমরা সবাই ভালো আছো। নমস্কার। জন্মাষ্টমী তো অনেক দিন হলেই চলে গিয়েছে। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মাকে একটা সুন্দর দেখে মন্দির মতো তৈরি করে দিচ্ছি, সরি, ব্যাকড্রপ। তো বাকি ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। এখন আমি গোপালকে স্নান করাবো। আমার দুটো গোপাল, একটা আমার একটা মায়ের। তো প্রথমে তো সব কিছু নিয়ে নিয়েছি, দুধ, গঙ্গা জল, ঘি, মধু, বাটার, তুলসী পাতা, আর নিয়েছি চন্দন পাউডার। মা কি সুন্দর বাজার থেকে চন্দন পাউডার কিনে নিয়ে এসছে, তাই চন্দন কাটে আর চন্দন বাটাটা আর হচ্ছে না। তাই সব কিছু এবার নিয়ে আমার গোপাল দুটোকে একটা পাত্রে বসিয়ে নিয়েছি, দিয়ে সব আস্তে আস্তে ঘি, মধু, চন্দন পাউডার, বাটার লাগিয়ে একটু একটু করে গঙ্গা জল, প্রথমে দুধ দিয়েছি, তারপরে গঙ্গা জল, ও হ্যাঁ, তুলসী পাতাটাও গায়ে মাখিয়ে দিয়েছি। তুলসী পাতাই তো গপুর ফেভারিট, তাই না? আগের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করছি ভালোই লেগেছে। এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। তো চলো, ঠাকুরের মাথায় একটু দুধ ঢেলে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোপাল, জয় গোবিন্দ। সব দুঃখ দূর করো, দুঃখ নাশ করো, সবাইকে ভালো রেখো। মা বাজার থেকে খুব সুন্দর সুন্দর কিউট কতগুলো জামা নিয়ে এসছে আমার গোপালটার জন্য আর বাড়ির গোপালটার জন্য। ছোটোবেলায় কত কিছু বানাতো মা, দেখতাম। আর মা রাত্রেবেলা জন্মাষ্টমীর পুজো করতো, আমিও রাত জেগে থাকতাম। কত স্মৃতি আছে আমার। মা কত রকমের তালের বড়া, মালপোয়া, সুজি, লুচি, তরকারি, খিচুড়ি, পায়েস, আরও কত রকমের তালের ক্ষীরের লুচি, তালের ক্ষীর, আরও কত কত রকমের জিনিস বানাতো। আর ছোটোবেলায় রাত 12টা পরের দিন অপেক্ষা করে থাকতাম কখন মা প্রসাদ দেবে পুজো করে। মানে পুজোর থেকে তখন বেশি উৎসাহ ছিল প্রসাদ খাবার। তোমাদের এরকম হতো বলো? আমার মতো ক্রেভিংস ছিল। অ্যাকচুয়ালি মনে হয় ছোটোবেলায় সবারই এরকম ক্রেভিংস থাকে, আমাদের সবাই। দেখেছো কি সুন্দর মা মুকুটও কিনে নিয়ে এসছে গোপালের জন্য, আর দোলনাটাও কিনে নিয়ে এসছে। আর বাকি তো সুন্দর করে ব্যাকড্রপটা বানিয়েছে, ছোট্ট হার, চুল, জামা কাপড় নতুন, বাসি। আজকের দিনে সব কিছুই নতুন। এই যে আমাদের যেমন পুজোর সময় আর বার্থডের সময় সব নতুন হয়, গোপালেরও তো আজকে বার্থডে, তাই সবই নতুন এনেছে মা। আর আমার বড় গোপালের দেখো, সকালে একটা পিঙ্ক পরিয়েছিলাম, আর রাতে, এখন দুপুরে, সরি নট রাতে, এখন একটা অরেঞ্জ কালারের ড্রেস পরাচ্ছি। আর এর জন্য মা কি সুন্দর একটা পাগড়ি নিয়ে এসছে, তো সুন্দর লাগছে, দেখো কি সুন্দর না? একদম বাচ্চাদের মতো লাগছে। এরা দুজনেই আমার বন্ধু, কিন্তু আমার তো ভাই নেই, তাই আমি ছোটোবেলা থেকে আমি আর আমার বোন দুজনেই মিলে গোপালকে রাখি পরাই। আর খুব ছোটোবেলায় যখন মা দিল্লি থেকে, আমরা বৃন্দাবনে ঘুরতে গেছিলাম যখন আমি খুব ছোট, ওই গোপালটা সেখান থেকে আমার নিয়ে আসা। মা ভেবেছিল শোকেসে সাজিয়ে রাখবে, কিন্তু এখানে এসে সবাই বলল যে না, শোকেসে সাজিয়ে রাখা যাবে না, এটাকে পুজো দিতে হবে, নিত্য পুজো। 3 বেলা যেমন তুমি খাও সেমনি গোপালকেও খাওয়াতে হবে। সেই তবে থেকে তার সাথে আমার বন্ধুত্ব, ফ্রেন্ড বলতে পারো, ভাই বলতে পারো, সব কিছু। যখন খুব খারাপ লাগতো, আমার কেউ নেই, রাখি পরানোর কেউ নেই, তখন মা একটা করে রাখি কিনে দিত, আর আমি গোপালকে পরাতাম। আর বড় হয়ে আমি আর বোন আমরা একে অপরকে রাখি পরাই। ভাই নেই তো কী হয়েছে, বোন তো আছে, শক্ত লাঠি তো আছে, আমরা দুজনেই দুজনের লাঠি হয়ে থাকতে চাই সবসময়। আর গোবিন্দ গোপাল রাধে রাধে তো আছেই। দেখো, আমি তো বানাতে পারিনি, বাট কিনে এনেছি মালপোয়া, মিষ্টি আর লাড্ডু, আর ওই যে আমি একটু রান্না করেছিলাম। চলো পুজোটা করে নিই, বাকি তোমাদের সাথে শেয়ার করছি। হরে কৃষ্ণ।